হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু এসকে জেনারেল স্টাডিজ। আজকে আমি ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ সির ফাইনাল এক্সপেক্টেড কাট আপ কীরকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। গ্রুপ সির পার্সোনালিটি টেস্ট কিছুদিন আগে তো শেষ হয়েছে, আশা করি রেজাল্ট 1 মাসের মধ্যে দিয়ে দেবে। এক্সপেক্টেড আর কি 10-15 দিন তো পিটির জন্য, অ্যালটমেন্টের জন্য লেগে যায়। হ্যাঁ, তো সেই হিসাবে যদি পিএসসি চাই 1 মাসের মধ্যে দিয়ে দিতে পারে রেজাল্ট। সব থেকে দ্রুত রেজাল্ট ইদানিং যেটা দিয়েছিল 2021-এর গ্রুপের ফাইনাল রেজাল্ট, সেটার পিছনে একটা কারণ ছিল। সেটা ছিল তৎকালীন যে চেয়ারপারসন ছিলেন পেয়ালি ম্যাম, উনি রিটায়ার্ড করছিলেন, তার জন্য তার আগে উনি পুরো প্রক্রিয়াটা শেষ করে যেতে চেয়েছিলেন, তার জন্য অত দ্রুত বের করেছে। তো পিএসসি চাইলে সব পারে, তো মিনিমাম একটা 10-15 দিন লেগেই যায় অ্যালটমেন্ট হতে। হ্যাঁ, সেই হিসাবে 1 মাসের আগে এক্সপেক্ট না করাই ভালো। তো কাট অফ নিয়ে কিছু আলোচনা, এটা মিলতেও পারে না মিলতেও পারে। হ্যাঁ, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি একটু প্রেডিকশন করছি। আমি 2019-এর গ্রুপ সির পিটি দিয়েছিলাম, 2020-তে গ্রুপ সির পিটি দিয়েছিলাম, সেটাতেই আমি জবটা পাই। আর 2022-এর যেটা চলছে 2022, সেটার গ্রুপ এর পিটি দিয়েছিলাম, কিন্তু ফাইনালে সিলেক্টেড হয়নি। সে গল্প অন্যদিন শোনাবো। তো আমার এই এক্সপিরিয়েন্স থেকে এবং কম্পিটিটরসদের সঙ্গে নানা রকমের পরিচিতা থেকে যেটুকু আমার ধারণা হয়েছে, সেটা একটু ইন ডেপথ অ্যানালাইসিস করব। শোনো, কাট অফ নিয়ে আলোচনা করার আগে কিছু কথা বলা দরকার। কাট অফটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। কি কি ফ্যাক্টর? 1 নম্বর, ভ্যাকান্সি। ভ্যাকান্সি কত থাকে তার উপর কাট অফ নির্ভর করছে অনেকটা। কারণ ভ্যাকান্সি যদি বেশি থাকে তাহলে কাট অফ সিম্পল কমবে, আর যদি কম থাকে কাট অফ বাড়বে, কম্পিটিশন হাই হবে। 2 নম্বর হচ্ছে যে বোর্ড মেম্বাররা কোন বেস লেভেল থেকে নাম্বারটা দেওয়া শুরু করছে। দেখতে পাবে তোমরা এখানে আমি যেগুলো লিখেছি, সেটাতে তোমরা দেখতে পাবে যে বেস লেভেল থেকে নাম্বারটাও বেশি ইম্পর্টেন্ট। প্লাস 3 নম্বর হচ্ছে বাংলা ইংরেজির নাম্বারটা একটা ভাইটাল ফ্যাক্টর। 4 নম্বর হচ্ছে সেই বছরের পার্সোনালিটি টেস্টে অ্যাবসেন্টের হার কিরকম। যেমন এবার 2022-এর গ্রুপের ইন্টারভিউ যদি দেখো তোমরা, এখানে কিন্তু অ্যাবসেন্ট খুব কম ছিল। কারণ 2022-এর মেন্স হওয়ার আগে 2021-এর গ্রুপের ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়ে গেছিল। সেখানে অনেক ভালো ভালো ছেলে তারা আর পার্সোনালিটি টেস্ট দিতে যায়নি। যারা পছন্দের পোস্ট পেয়ে গেছে, এক্সিকিউটিভ পেয়ে গেছে বা রেভিনিউ সার্ভিস পেয়ে গেছে, নিজের পছন্দের পোস্ট, তারা আর পার্সোনালিটি টেস্ট দিতে যায়নি। সে বছর তারা মেন দিতে যায়নি। এবার মেন দিতে না যাওয়ার ফলে সেই সব ছেলেগুলোর মধ্যে যারা গ্রুপের ইন্টারভিউ ডাক পায়, সেই সব ছেলেগুলোর মধ্যে তো একটা 30% বা 25% তো আবার পুনরায় পরের বছর ডাক পাবে না। তো এই যে 25%, এটাই তো হয়ে গেল, ধরো যদি 150 জন চাকরি পাই, তো সেখানে তো 40 জনের কাছাকাছি হয়ে যাচ্ছে। এই 40 জনের কাছাকাছি তো তারা তো শিওর শট চাকরি পেত। তারা তো ইন্টারভিউ দিতে, মানে তারা তো মেন দিতে গেল না, মেন দিতে গেলেই তারা ইন্টারভিউ ডাক পেত। আর ইন্টারভিউ ডাক পেলে এবার তারা যেহেতু আগের বছর চাকরিটা পেয়ে যাচ্ছে, সেখানে তো তারা এই বছরে আর ইন্টারভিউ দিতে যেত না, তখন অ্যাবসেন্ট থাকতো। কিন্তু 2021-এর ক্ষেত্রে এখানে ফাইনাল রেজাল্টটা আগে পাবলিশ হয়ে যাওয়ার ফলে মেনটাই দিতে যায়নি। সেই হিসাবে 2022-এ অ্যাবসেন্ট কিন্তু খুব কম ছিল গ্রুপের ক্ষেত্রে। গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে অ্যাবসেন্টটা অনেকটাই ছিল। কারণ 2021-এ পেয়েছে গ্রুপ সিতে একই পোস্টে, বা 2020-তে পেয়ে গেছে গ্রুপ সিতে, তারাও তো সেই 2022-এর মেন্সটা দিয়েছিল, কিন্তু ফর্ম ফিল আপটা হয়েছিল সেই অনেক আগে। তখন তো এ বি সি ডি 4টে অপশনে ফিল আপ করা ছিল। আমার ক্ষেত্রে যদি ধরি 4টে অপশনে ফিল আপ করা ছিল। আমি তো 2020-এর গ্রুপ সি পেয়ে গেছি, কিন্তু 2022-এর ক্ষেত্রেও আমার 4টে অপশনে ফিল আপ করা ছিল ফর্ম ফিল আপের সময়।
কিন্তু গ্রুপের ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তখন আমি সেখানে আর গ্রুপ সির অপশনটা দিইনি। একইভাবে আমি যদি গ্রুপ এর তে ডাক না পেয়ে গ্রুপ সিতে ডাক পেতাম, তাহলে সেখানে তো অ্যাবসেন্ট থাকতে হতো আমাকে, কারণ আমি তো যাবো না। তো সেই হিসাবে এখানে অ্যাবসেন্টের হারটা গ্রুপ সির ক্ষেত্রে মোটামুটি 50টার কাছাকাছি অ্যাবসেন্ট আছে এরকম আমরা অনুমান করছি। সেই হিসাবে এর সঙ্গে সঙ্গে আর কি কি ফ্যাক্টর কাজ করে, আর ফ্যাক্টর হচ্ছে বোর্ড মেম্বাররা কিরকম নাম্বারের বেস শুরু করছে, ওটা তো বললাম। এবারের ক্ষেত্রে কি হয়েছে, সম্পূর্ণ নতুন বোর্ড, সম্পূর্ণ নতুন বোর্ড। এবার যে আপনারা বা তোমরা যাই বলি যে 4টে নতুন মেম্বার পিএসসিতে ইনক্লুড হয়েছে, সেই সব মেম্বাররা নতুন বোর্ডের মাধ্যমে তারা ইন্টারভিউ নিয়েছে। এক্সপার্ট সে হয়তো একই ছিল, এক্সপার্ট যারা আসে কোনো নির্দিষ্ট সাবজেক্টের তারা হয়তো একই ছিল বা চেঞ্জ হয়েছে, কিন্তু বোর্ড মেম্বাররা তো সব নতুন। এরা কোন বেস লেভেল থেকে নাম্বার দেওয়া শুরু করছে সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না বা ধারণা করতে পারি না। তবে অ্যাভারেজ যে একটা ডিফারেন্স বা অ্যাভারেজ একটা নাম্বার যেটা দেয় সেটাই যদি ধরে চলি তাহলে কাট অফটা যেটা হবে সেটা বলছি। আবারও বলছি, আমার কাট অফ মিলতেও পারে না মিলতেও পারে। এখানে যে আমি অ্যানালিসিসটা করেছি লাস্ট 3 বছরের আমি পুরো ডেটাটা নিয়েছি, কাট অফ মার্কস ফর পিটি পার্সোনালিটি টেস্টে ডাক পাওয়ার জন্য আর ফাইনাল কাট অফ মার্কস কত, এই দুটো আমি নিয়েছি। তোমরা যদি দেখো এখানে 2019, 20, 21 তিনটে ইয়ারের পুরো অ্যানালিসিসটা নিয়েছি। এখানে দেখো জেনারেলের ক্ষেত্রে 2019-এ 672 আর 781, এখানে ডিফারেন্সটা দেখো 109। 2020 ক্ষেত্রে সেই ডিফারেন্সটা কত হচ্ছে 726 আর 856, এখানে ডিফারেন্সটা কত হচ্ছে দেখো 130 ডিফারেন্স হচ্ছে। আবার 2021-এ 736.21, 839.20, 103। তাহলে যদি 20টা আমি এক্সেপশনাল বাদ দিই তাহলে দেখবে যে 21 আর 19-এর ক্ষেত্রে 103 থেকে 103 আর 109 মানে 105, 100 থেকে 110-এর মধ্যে ঘোরাফেরা করছে। একইভাবে 607 যদি ওবিসি একটা দেখো 647 আর 749 মানে 102 ডিফারেন্স। তারপরে বছরে সেটা দেখো 726.33 আর 837 মানে এখানে 111 ডিফারেন্স। আবার 2021-এ যদি সেটা দেখি 720 আর 804, এখানে হয়ে যাচ্ছে মাত্র 84 মার্কের ডিফারেন্স। কেন কমলো সেটা বলছি পরে। একইভাবে ওবিসিটির ক্ষেত্রেও 650 আর 751.33 মানে 101 এর ডিফারেন্স, সেটা 2020-তে চলে যাচ্ছে 726.33 আর 842.01 মানে 114, 116 ডিফারেন্স। একইভাবে যদি 2021-এর দেখি 732.27 আর 821.98, এটা কত হচ্ছে, এটা দেখো 821.98 মানে এখানে হচ্ছে 68 আর 21, 68 আর 21 89, এটা হচ্ছে 84 ডিফারেন্স আর এটা হচ্ছে 89 আর এটা কত হলো, এটা হলো আমাদের 103। এখানে যদি দেখো এসসির ক্ষেত্রে 615 আর 711 মানে এখানে 96 এর ডিফারেন্স, তাই তো? হ্যাঁ। একইভাবে 2020 ক্ষেত্রে এটা 685.66 আর 787.17 মানে 102 এর ডিফারেন্স। 692 আর 692.99 আর 774, এখানে কত ডিফারেন্স দেখো, এখানে হচ্ছে এখানে 26 না এখানে 74 আর 8, 74 আর 8 হচ্ছে 82 মার্কের ডিফারেন্স। এসটির ক্ষেত্রে 608.91 আর 694.08, এটা তাহলে ডিফারেন্স কত হচ্ছে 82 আর 4, 86, তাই তো? ঠিক লিখলাম? হ্যাঁ 86। তো এই যে ডিফারেন্স গুলো যদি দেখি তাহলে এই 2020 ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু বেশি আছে। হ্যাঁ এখানে 130, সরি
এখানে 130, এখানে হচ্ছে 111, এখানে হচ্ছে 116, এখানে হচ্ছে 102, আর এখানে হচ্ছে 98। তো 2020-তে কেন এটা ডিফারেন্সটা বেশি হয়েছিল? ওখানে 3টে বোর্ড হয়েছিল, বেশি নাম্বার অফ ক্যান্ডিডেট ডেকেছিল। এখানে আমি তোমাদের যেটা বললাম যে ভ্যাকান্সির উপরে অনেকটা কাট অফ নির্ভর করে। এখানে ভ্যাকান্সি 217টা ছিল। বেশি ভ্যাকান্সি থাকলে কি হয়? বেশি ভ্যাকান্সি থাকলে পিটির কাট অফটা কম হয়, মানে রিটেন এক্সাম থেকে পিটিতে ডাক পাওয়ার জন্য যে কাট অফ মার্কস ফর পিটি সেটা কম হয়, কিন্তু ফাইনাল কাট অফ বেশি হয়, কারণ ওখানে বেশি নাম্বার অফ ক্যান্ডিডেট যেখানে সুযোগ পায়। এখানে 517 বা 19 জন ডেকেছিল আমাদের। তো সেখানে এই যে বেশি নাম্বার অফ ক্যান্ডিডেটকে ডাকার ফলে তারা দেখা গেল রিটেনে কম পেয়েছে 10 মার্ক, কিন্তু পিটিতে অনেক স্টুডেন্ট আছে যারা খুব এক্সিলেন্সি দেখিয়ে তারা 20 মার্ক ওখানে বেশি গেইন করে নিল। আর যে যে স্টুডেন্টটা 10 মার্ক বেশি পেয়েছিল সেই স্টুডেন্টটা দেখা গেল আরো 10 মার্ক কমে গেল, সে তার পার্সোনালিটি ঠিকঠাক উপস্থাপন করতে পারলো না, আরো 10 মার্ক কমে গেল। সেই হিসাবে বা সে 8 মার্ক পেল, সেই হিসাবে এখানে বেশি নাম্বার অফ ক্যান্ডিডেট যখনই বেশি রাখবে, ক্যান্ডিডেট নাম্বার যখনই বেশি রাখবে, তখনই দেখবে কাট অফটা একটু বেশি হাই হবে। ফাইনাল কাট অফের কথা বলছি। পিটির ক্ষেত্রে মানে পিটিতে রাখার ক্ষেত্রে কাট অফটা কম হবে, কিন্তু ফাইনাল কাট অফ সেখানে হাই হবে। যদি এই বছরের উদাহরণ দেখো তোমরা, যে গ্রুপেতে 161টা ভ্যাকান্সি ছিল, শেষ পর্যন্ত 158টা ফিল আপ হয়েছে। এখানে যে এতজন ক্যান্ডিডেট ডাক পেয়েছিল, হ্যাঁ 500 অধিক ক্যান্ডিডেট, তার জন্যই কিন্তু এই কাট অফটা 1057-56 চলে গেছে। হ্যাঁ, এখানে 885 মাত্র হয়েছিল কাট অফ, 885, কিন্তু ফাইনাল কাট অফ কত গেল? 1056। ডিফারেন্সটা দেখতে পেয়েছো? গত বছর এর থেকে ভ্যাকান্সি কম ছিল, কিন্তু কাট অফটা ছিল 1050, 1051। কিন্তু এবার ভ্যাকান্সি বেশি থাকা সত্ত্বেও কাট অফটা এত বেশি হাই হলো কেন? ওই যে বললাম বেশি ক্যান্ডিডেট ডেকেছে, তার মানে এখানে কম্পিটিশনটা বেশি হাই পিটির ক্ষেত্রে। আর একটা কারণ হচ্ছে বাংলা ইংরেজি নাম্বার। এবারে তোমরা নিশ্চয় জেনে গেছো যে মুর্শিদাবাদ কোড, যেটা 17 কোড ছিল, প্লাস ব্যারাকপুর কোড 04 কোড ছিল, এগুলোতে বাংলা ইংলিশ নাম্বার খুব বেশি দিয়েছে, খুব বেশি দিয়েছে। আমি মুর্শিদাবাদ কোড থেকে বলছি, বাংলা ইংলিশ নাম্বার খুব বেশি পেয়েছে। ঠিক আছে, তোমরা যদি গ্রুপের রেজাল্টটাই দেখো, সেখানে শুধুমাত্র 04 কোড থেকে 28 থেকে 29 জন চাকরি পেয়েছে। তোমরা যদি 04 কোডটা ক্যালকুলেট করো, দেখবে 28 থেকে 29 জন চাকরি পেয়েছে। তো সেসব ক্যান্ডিডেটটা বাংলা ইংলিশে নাম্বার বেশি পেয়েছে, এটা মানে দেখাই যাচ্ছে। সেখান থেকে যারা এবার গ্রুপ সিতেও ডাক পেয়েছে, তারাও একইভাবে নাম্বার বেশি পাবে। গ্রুপ সিতে তো ডাক পেয়েছে, তাই না? সবাই তো অপশনাল দেয় না, বা সবাই ঠিকঠাক ভাবে পারফর্ম করতে পারে না অপশনালে। তার তো গ্রুপ সিতে চাকরিটা পেয়ে যাবে। সেখানে শুধু এমসিকিউ আর প্লাস বাংলা ইংরেজি, বাংলা ইংরেজির অনেক ডিফারেন্স হয়ে যায়। কেউ পায় 160, কেউ পায় 240। হ্যাঁ, যেখানে নাম্বার দেয় না সেখানে দেখা গেলো 400-র মধ্যে 160 পেলো, আর যেখানে দিল সেখানে 240 পেলো। আমি গত বছর মুর্শিদাবাদ কোর্ট থেকে 158 পেয়েছি। ইয়ামিন শেখ, যে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ হয়েছে, সেই তো গত বছর নাম্বার কম পেয়েছে মুর্শিদাবাদ কোর্ট বলে, শুধুমাত্র মুর্শিদাবাদ কোর্ট। ঠিক আছে, তো সেই হিসাবে এখানে ডিফারেন্সটা তোমরা যদি দেখো, এখানে 736 ছিল গত বছরের মতনই ভ্যাকান্সি। যদি গ্রুপ সি থাকে 125 ছিল গত বছর, এবার 128 আছে। কিন্তু এবার যে গ্রুপে থেকে যে নামবে এই 158 জন বাদে, যেগুলো যারা আমার মতন কিছু ক্যান্ডিডেট আছে যারা গ্রুপ সির অপশন দেয়নি, যারা অলরেডি গ্রুপ সিতে জব করে, গ্রুপ সি গ্রুপ ডি অপশন দেয়নি, তো তারা বাদে অনেক ক্যান্ডিডেট তো আছে যারা বেকার ছিল। আমি তো একটা কোচিং সেন্টারের চ্যারিটেবল ট্রাস্টে একটা কোচিং সেন্টার, সেখানে আমি যুক্ত আছি। সেখানে আমরা 34 জন মতন ক্যান্ডিডেটকে আমরা ই করেছিলাম, মক ইন্টারভিউ নিয়েছিলাম সিনিয়র আইএস আইপিএস অফিসারদের সঙ্গে। তো তার মধ্যে সেখানে 15 জন জব পেয়েছে, আর বাকি যে থাকলো 19 জন, সেখান থেকে তো হয়তো 5-6 জন গ্রুপ সি বা ভালো জব করে, তারা গ্রুপ সি অপশন দেয়নি। বাকিগুলো তো এখানে কমপ্লিট করবে। 570 প্লাস ক্যান্ডিডেট আমার চেনা জানাই আর 10 জন আছে। ঠিক আছে,
570 প্লাস ক্যান্ডিডেট গ্রুপ সিতে আমার চেনা জানা 8-10 জন আছে যারা গ্রুপ এতে ডাক পেয়েছিল, প্লাস এখানে গ্রুপ সিতে ডাক পেয়েছে আলাদাভাবে, মানে নতুন ক্যান্ডিডেট গ্রুপ সিতে ডাক পেয়েছে। এরকম 8-10 জন ক্যান্ডিডেট আমারই আছে 570 প্লাস চেনা জানা। তো সেই হিসাবে এখানে 2022 আর 2021-এ ভ্যাকান্সি কাছাকাছি থাকলেও এখানে বাংলা ইংলিশ নাম্বারটা বিশাল ভাইটাল ফ্যাক্টর পালন করছে। সেই হিসাবে এখানে দেখো কাট অফটা 734.21 ছিল গত বছর 125টা ভ্যাকান্সিতে, এবার মাত্র 3টে ভ্যাকান্সি বেড়েছে, তবু কাট অফটা এখানে কম দেখিয়েছে, কারণ এখানে গ্রুপের যে ইন্টারভিউয়ে সেখানে তো ভালো ক্যান্ডিডেট ডাক পেয়ে গেছে, 517 জন ডাক পেয়ে গেছে, 517 বা 19 জন, যেটা অন্য বছর 280 বা 90 জন ডাক পায় গ্রুপের এ প্লাস বিতে মিলিয়ে, তাই না? এবার 517 জন ডাক পেয়েছে। তো সেই যে 290 প্লাস যে ক্যান্ডিডেট গুলো, সেগুলো তো গ্রুপ সিতে ডাক পেতো যদি গ্রুপের ক্ষেত্রে এত ভ্যাকান্সি না থাকতো। সেই হিসাবে বললাম যে ভ্যাকান্সি কি আছে সেটাও একটা ভেরি ভেরি ভাইটাল ফ্যাক্টর। গ্রুপের ভ্যাকান্সি যদি এত না থাকতো, যদি ধরো সাপোজ 110 থাকতো, তাহলে তো এখানে কাট অফটা 760 চলে যেত না, 750 প্লাস চলে যেত। ওই যে 290 প্লাস ক্যান্ডিডেট যেগুলো আছে, মানে 210 আর ওখানে 17 ধরে নাও 227 জন ক্যান্ডিডেট, তারা তো গ্রুপ সিতে কম্পিট করতো। সেখানে না হয় অপশনালের জেরে খুব কমই ডাক পেয়েছে ধরাতে যেতে পারে, বা কিছু জন ডাক পেয়েছে ধরা গেল, সে 217 প্লাস এখানে 10 227 জন, সে 227 জনের মধ্যে যদি ধরো 60 জন ক্যান্ডিডেট গ্রুপের অপশনাল ভিত্তিতে ডাক পেয়েছে, বাকি 160 জন তারা তো এমসিকিউ স্ট্রং ছিল, তারা তো এখানে কমপ্লিট করতো। সেই হিসাবে এখানে বাংলা ইংলিশ নাম্বারটাই বেশি ভাইটাল ফ্যাক্টর বলে আমার মনে হয়। সেই হিসাবে এখানে 728 কাট অফ গেলেও এখানে ফাইনাল কাট অফটা কিন্তু খুব বেশি, মানে গত বছরের থেকে পিটি কাট অফ গত বছর থেকে কম গেলেও এবার কিন্তু ফাইনাল কাট অফটা গত বছরের কাছাকাছি থাকবে বলে আমার ধারণা। তো কি কি হতে পারে ফাইনাল কাট অফ, চলো একটু দেখে নিই। আমার মতে ফাইনাল কাট অফ এক্সপেকটেশন ফর জেনারেল, আবারও বলে রাখছি যে এটা আমার প্রেডিকশন মাত্র, এখানে পিএসসি কি খেল দেখাবে সেটা পিএসসি জানে। আর যারা, আর 2 নম্বর ফাইনাল কথা হচ্ছে, যারা রিটেনে বেশি তুলে রেখেছে, এমসিকিউ বেশি তুলে রেখেছে, সেটাই তারাই বাজিমাত করবে শেষ পর্যন্ত। খুব কম ক্যান্ডিডেট আছে যারা শুধুমাত্র পিটিতে, মানে কোনো রকমের ডাক পেয়ে পিটিতে এক্সিলেন্স পারফর্ম করে তারা চাকরি পেয়েছে। ঠিক আছে, আমার 3টে ইন্টারভিউ দেওয়ার, মানে পিএসসিতে 4টে ইন্টারভিউ দিয়েছি, 2019-এর গ্রুপ সি, 2020 গ্রুপ সি, 2022-এর গ্রুপে, প্লাস 2018-র ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস যেটা ছিল সেটাতেও ইন্টারভিউ দিয়েছিলাম। তো এইসব আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যারা রিটেনের নাম্বার বেশি তুলে রেখেছে তারাই শেষ পর্যন্ত বাজিমাত করবে। তবে একটা এক্সপেক্টেড রাখা যেতে পারে এক্সপেকটেশন, তবে খুব বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। হ্যাঁ, সময়কে যেতে দাও, ঠিক রেজাল্ট চলে আসবে। তো দেখে নিই আমরা জেনারেলের ক্ষেত্রে এখানে 728.75 গেছিল কাট অফ। আমার মতে এবার জেনারেলের ক্ষেত্রে কাট অফটা যাবে ফাইনাল কাট অফ প্রেডিকশন আমার ক্ষেত্রে, আমার মতে 735 থেকে 40। ওবিসি এর ক্ষেত্রে আমার মতে ফাইনাল কাট অফ 815 থেকে 820 যাবে। এটা গত বছর অনেক কম চলে গেছিল, কারণ 2020-তে যে এত ভ্যাকান্সি ছিল 217টা, এখানে ওবিসি এ ছিল দেখো 22টা ছিল, 22টা ভ্যাকান্সি ছিল, প্লাস এতেও অনেকগুলো ভ্যাকান্সি ছিল। তো সেখানে ওবিসি এ ভালো ভালো ক্যান্ডিডেটরা জব পেয়ে গেছে, সেই হিসাবে তখন 21-এ গিয়ে এটা কমে যায়। কিন্তু আবার তো 22 আবার নতুন ভাবে শুরু হলো যখন, তখন তো সেটা যে ভ্যাকান্সিটা দেখো সেই একই রকমের আছে, কিন্তু নতুন ক্যান্ডিডেট তো কিছু এসেছে বাজারে, তাই না? তো তারা সেই হিসাবে এখানে কাট অফটা 815 থেকে 20 যাবে বলে আমার ধারণা। আর এবার গ্রুপের ক্ষেত্রেও 63 বা 64 জন ডাক পেয়েছিল ওবিসিতে, আর ভ্যাকান্সি ছিল 13 বা 14টা। হ্যাঁ, তো সেই হিসাবে সেই সব ক্যান্ডিডেট গুলো তো নামবে।
সেই হিসাবে আমার মনে হয় 815 থেকে কিছুটা বাড়বে, 804 থেকে কিছুটা বেড়ে এটা 815 থেকে 20-র মধ্যে থাকবে কাট অফটা ওবিসি এর ক্ষেত্রে। ওবিসি বির ক্ষেত্রে আমার এটা সবাই দেখতে পারো যে প্রত্যেক বছর ওবিসি বির কাট অফ ওবিসি এর থেকে বেশি থাকে। তো সেই হিসাবে আর এখানে আমার প্রেডিকশন ভ্যাকান্সিটা খুব বেশি ইনক্রিজ করেনি, 10টায় আছে, গত বছরও 10টায় ছিল। তো সেই হিসাবে আমার প্রেডিকশন 820 থেকে 825। এসসির ক্ষেত্রে দেখো গত বছর 26টা ভ্যাকান্সি ছিল, এবার 29টা ভ্যাকান্সি, ওই একই কনসেপ্ট যে গ্রুপে থেকে অনেক নামবে। সেই হিসাবে এখানে আমার মতে এসসির ক্ষেত্রে কাট অফটা যাবে 765 থেকে 70, 765 থেকে 770। আর এসসির ক্ষেত্রে এসটির ক্ষেত্রে দেখো একইভাবে ভ্যাকান্সি দেখো গত বছর 8টা ছিল, এবার 7টা হয়েছে, একটা কমেছে। তো সেই হিসাবে এখানে দেখো গত বছর ডিফারেন্স ছিল 86। তো এবারও এসটি ক্যান্ডিডেট যেহেতু মানে খুব কম, এসটি ক্যান্ডিডেটদের মধ্যে প্রতিযোগিতাটা কম, তার জন্যই তো কাট অফটা কম, কারণ তাদের মধ্যে শিক্ষা দীক্ষার হারটা সেই স্তরে এখনো পৌঁছায়নি। তো সেই হিসাবে এখানে কাট অফটা 683 থেকে 689 যাবে বলে আমার ধারণা। তো শেষ পর্যন্ত কি দাঁড়ালো, 735 থেকে 40 জেনারেল, 815 থেকে 20 ওবিসি এ, 820 থেকে 25 হচ্ছে ওবিসি বি, 820 থেকে 25 ওবিসি বি, 765 থেকে 70 এসসি, 683 থেকে 89 হচ্ছে এসটি। এটাই কাট অফ যেতে পারে। আবার বলছি, এটা আমার মাত্র প্রেডিকশন। জেনারেলের ক্ষেত্রে 735 থেকে 40, ওবিসি এর ক্ষেত্রে 815 থেকে 20, ওবিসি বির ক্ষেত্রে 820 থেকে 25, এসসির ক্ষেত্রে 765 থেকে 70, এসটির ক্ষেত্রে 683 থেকে 689। তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর গ্রুপ ডি কাট অফ বা ভবিষ্যতে আরো অন্যান্য বিষয়ে আমি কথা বলবো, এমনি লেকচারও আসবে আমার। ভালো থেকো আর হাল ছেড়ো না, একটাই কথা বলবো, হাল ছেড়ো না, লেগে থাকো, একদিন না একদিন হবেই। যারা ধৈর্য ধরে থাকতে পারবে তারাই জয়ী হবে, যারা কনসিস্টেন্সি বজায় রাখতে পারবে তারাই জয়ী হবে। এ গল্প অন্যদিন করব, যে কিভাবে নিজের কনসিস্টেন্সি ধরে রাখবে বা মোটিভেট রাখবে নিজেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। Please like, comment and share. Thank you everyone.